আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বিজিবির পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যারা বর্ডার গার্ড বিজিবিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বর্ডার গার্ড বিজিবি সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তারা বিজিবি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। বর্ডার গার্ড বিজিবির কার্যক্রম কি, এদের উৎপত্তি হয়েছে কোথা থেকে, এদের মহাপরিচালকের নাম কি, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো আজকের ভিডিওটি দেখুন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো প্রথম প্রশ্নটি, বর্ডার গার্ড বিজিবি কোন ধরনের বাহিনী? এটা হলো আধা সামরিক বাহিনী। বাংলাদেশে দুইটি আধা সামরিক বাহিনী রয়েছে, একটা হলো বর্ডার গার্ড বিজিবি আর একটা হলো কোস্ট গার্ড বাংলাদেশ। তো দুইটা হলো আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী হলো তিনটা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই তিনটি বাহিনীর সমন্বয়ে সামরিক বাহিনী গঠিত হয়। তারপরের প্রশ্নটি, বিজিবি কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। জননিরাপত্তা বিভাগ কোন বিভাগে? জননিরাপত্তা বিভাগে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারপরে প্রশ্ন, বিজিবির পূর্বের নাম কি? এখন বর্তমান যে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, এর পূর্বের নাম কি ছিল? তো এর সর্বপ্রথম নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। 1795 সালের 29শে জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে যাত্রা শুরু করে। তারপরে পাকিস্তান আমলে নাম পরিবর্তন করা হয়, তখন লেখা হয় ইপিআর। ইপিআর ইপিআর মানে ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর। তারপরে 71-এ মহান মুক্তিযুদ্ধের পরে নাম পরিবর্তন করে বিডিআর রাখা হয় 1972 সালে, বিডিআর, বাংলাদেশ রাইফেলস। তারপরে আবার নাম পরিবর্তন করা হয় 2011 সালে, তখন রাখা হয় বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। এই 2011 সালে নাম পরিবর্তন করছে, এর পিছনে কারণ রয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহ নামে একটা ঘটনা ঘটেছিল, তখন 58 জন চৌকস সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছিল। তখন এই যে বিডিআর এর প্রতি একটা কলঙ্ক লেগেছিল, তাই তাদের পোশাক এবং নাম পরিবর্তন করা হয়েছিল 2011 সালে। নাম ও পোশাক পরিবর্তন করে রাখা হয় বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো এই যে পিলখানায় বিডিআর বিদ্রোহ সম্পর্কে যদি আপনারা কেউ না জানেন, এটা গুগল থেকে ভালো করে জেনে নেবেন, বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বর্তমানে বিজিবি মহাপরিচালকের নাম মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তারপরের প্রশ্নটি, বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমি, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক আছে, এই যে বিজিবির যারা প্রবীণ সৈনিক প্রশিক্ষণ দেয় চট্টগ্রামের ভাটিয়ারিতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে বিজিবির প্রধান কাজ কি? এইরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষার সময়। বিজিবির প্রধান কাজ কি? বিজিবির প্রধান কাজ হলো সীমান্ত প্রহারা, অনাবিপ্রেত চলাচল এবং চোরাচালান প্রতিরোধ করা বর্ডার গার্ড বিজিবির প্রধান কাজ। কি, আবারও বলি, সীমান্ত প্রহারা, অনাবিপ্রেত চলাচল এবং চোরাচালান প্রতিরোধ করা বর্ডার গার্ড বিজিবির প্রধান কাজ। তো আপনাদের ঠিক এরকম প্রশ্ন আসবে, আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে। তাই আপনারা এরকম প্রশ্নগুলো বেশি বেশি পড়বেন। আর আপনাদের লিখিত পরীক্ষায় 5টি বিষয় থেকে প্রশ্ন আসবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজিবি সম্পর্কিত প্রশ্ন। এই 5টি বিষয়ের প্রতি আপনারা বেশি ফোকাস করবেন, ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো স্পেশাল বই নিতে চান আমার কাছ থেকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কুরিয়ারের মাধ্যমে 2 দিনের মধ্যে বই আপনাদের হাতে পাঠিয়ে দিব। আমাদের প্রিজম প্রকাশনীর স্পেশাল বই আছে, এছাড়াও আমাদের গুপ্তকণা ডিফেন্স একাডেমির স্পেশাল বই আছে। তো আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে বই পাঠিয়ে দিব। তারপরে যে বিষয়টা আমরা অনেকেই জানি না, এদিকে প্লাটুন, এক প্লাটুনে কতজন সৈন্য থাকে? অনেক সময় এরকম বলা হয় যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তো আমরা অনেকেই বুঝতে পারি না যে কতজন সৈন্য হতে পারে। তো এখানে প্লাটুন, এক এক প্লাটুনে 100 জনের মতো সৈন্য থাকে। তারপর কোম্পানিতে থাকে 200 জনের মতো সৈন্য। তারপরে ব্যাটালিয়নে থাকে 800 জন অ্যাক্টিভ সৈন্য থাকে। তারপরে রেজিমেন্টে 1500 জনের মতো সৈন্য থাকে। তারপরে ব্রিগেডে থাকে 3 বা 4 ব্যাটালিয়ন সৈন্য থাকে একটা ব্রিগেডে। তারপরে ডিভিশনে 3 বা তদ্রুপ ব্রিগেড। তারপরে কোর 3 বা 4 তদ্রুপ ব্রিগেড। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের স্বপ্ন পূরণে আপনারা এগিয়ে যাবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা দিয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।